দুঃখ দেয়, কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে এটা কিভাবে রিয়াক্ট করা উচিত। দিয়ে যায় শুধু ব্যথা এ বুকে। একদিনের জন্য হলেও তো ভালোবেসেছিলাম কাঞ্চনকে। ডিভোর্স হয়ে যাওয়ার পরেও পিঙ্কির মুখে এমন কথা শুনে অবাক নেটিজেনরা। কতটা ভালোবাসতেন প্রাক্তন স্বামী কাঞ্চন মল্লিককে। 9 মাস আগের কথা, শ্রীরামপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে গিয়েছিলেন কাঞ্চন মল্লিক। জনসম্মুখে তৃণমূল বিধায়ককে অপমান করেছিলেন তৃণমূল সাংসদ। যুক্তি হিসেবে বলা হয়েছিল কাঞ্চনকে দেখে গ্রামের মহিলারা নাকি রিয়াক্ট করছেন। আমার সঙ্গে যখন প্রচার হয়েছে গ্রামের মহিলারা কিন্তু খুব ভীষণ রিয়াক্ট। যদিও অনেকদিন হয়ে গেল ঘটেছে সেই ঘটনা। প্রাক্তন স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিচ্ছেদের পর শ্রীময়ী চট্টরাজকে বিয়ে করেছেন কাঞ্চন। অভিনেতার ব্যক্তিগত জীবনের এই পরিবর্তন জনগণের উপর প্রভাব ফেলবে এমনটাই বলা হয়েছিল। যদিও সেই বিতর্ক এখন অতীত, কিন্তু এখনো পিঙ্কি, কাঞ্চন বা শ্রীময়ীকে দেখলে এমন অনেক বিতর্কিত প্রসঙ্গই উঠে আসে। সম্প্রতি ভাইরাল হয়েছে পিঙ্কির একটি ভিডিও, যেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল জিপ থেকে কাঞ্চনকে কল্যাণের নামিয়ে দেয়া কোথাও গিয়ে কি মনে হয়েছিল একমাত্র কল্যাণ বাবুই পিঙ্কির মনের জ্বালা যন্ত্রণা বুঝতে পেরেছেন না। প্রশ্ন শুনে বিন্দুমাত্র রাগ করেননি তিনি, স্পষ্ট জানিয়ে দিলেন নিজের মতো। অভিনেত্রী বললেন ওই ঘটনাটা খুবই অপ্রত্যাশিত একটা ঘটনা ছিল। এমন অনেক কিছু ঘটনা ঘটে যে বুঝতে পারা যায় না সেটা আনন্দ পাওয়া উচিত নাকি দুঃখ পাওয়া উচিত। সত্যি বলছি, সেই মুহূর্তে আমার খারাপ লেগেছিল। প্রথমে খারাপ লেগেছিল, যদি খারাপ না লাগতো তাহলে মনে হতো একদিনের জন্য মানুষটাকে আমি ভালোবাসিনি। আমি বুঝতে পারছিলাম না কি প্রতিক্রিয়া দেওয়া উচিত। সত্যি রাজনীতিটা আমি বুঝি না। উল্লেখ্য, এই মুহূর্তে ছেলে ওশকে নিয়ে পিঙ্কির জগৎ, আর অন্যদিকে কাঞ্চন শ্রীময়ী গুছিয়ে সংসার করছেন। তাদের একটি মেয়েও হয়েছে। তবে এখনো যে কাঞ্চনকে ভালোবাসেন পিঙ্কি, তা তো তার কথাই বোঝাই গেল। অন্যদিকে কাঞ্চন মল্লিক তো বয়সে ছোট স্ত্রীকে পেয়ে বেশ আনন্দেই দিন কাটাচ্ছেন।